সূরা ফাতিহা কোরআন না। বলেন কি? কোরআন না। সূরা ফাতিহা কোরআন না, এটা কার দাবি? আমার দাবি। সূরা ফাতিহা এটা কি কোরআন না কোরআনের বাহিরে? হুজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সূরা ফাতিহা যে কোরআনের বাহিরে, এরকম একটা কিতাব লেখা হয়েছে। সূরা ফাতিহা কোরআনের অংশ না। আমি অবাক হয়ে গেছি, এর চটি একটা বই আছে, যে কোনো একজন লেখছে সূরা ফাতিহা কোরআনের অংশ না। কেন জানেন? ওই যে আমরা বলি কোরআন পড়া, ফাতিহা মানেও কোরআন, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও কোরআন, এটা পড়ার সময় চুপ থাকতে হবে। এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায়। এক ভাই কতটা খেয়ানত করে এক কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না। মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না, অতএব ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা, কারণ ফাতিহা তো কোরআন না। এক ভাই উনি মিষ্টি দোকানের করে, আল্লাহ তাআলা ভাইকে আরো বড় বানাক। এই ভাই আমার কাছে কি বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না, দলিল কি? তো আমি প্রথমে বললাম আমরা ফিকহে হানাফি যারা অনুসরণ করি, ফিকহে হানাফি তো পুরা ফিকহে হানাফি মোট 60টা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে, মাথায় রাখবেন। এর মধ্যে এক সর্বপ্রথম ফিকহে হানাফির কাজ কোরআন দেখে। কোরআনে যদি ফিকহে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয়, এটা ফিকহে হানাফি নেয় না। এটা আপনার মাথায় রাখবেন। ফিকহে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিকহে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে, যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না। এতটা কঠোরতা অবলম্বন করে ফিকহে হানাফি, এটা সত্যি কথা। আপনি পড়েন, যারা ফিকহে হানাফি ফলো করেন না এদেরকেও পড়ান কিছুদিন, তখন সে বুঝতে পারবে যে ফিকহে হানাফি কতটা কঠোরতা, মাসালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময়। এক নাম্বার কোরআন, কোরআনে থাকলে বাস। তা আল্লাহ সূরা আরাফে বলছে ওয়াইজা কুরি আল কোরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাহু। আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো, দুই নাম্বার চুপ থাকা। দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা। আচ্ছা, বুখারী শরীফের 757 নম্বর হাদিসে নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড়, তো বড়ে ওই অংশ বড়ে উনি। এখন কোরআন সূরা ফাতিহা এটা কি কোরআন না কোরআনের বাহিরে? হুজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সূরা ফাতিহা যে কোরআনের বাহিরে, এরকম একটা কিতাব লেখা হয়েছে। সূরা ফাতিহা কোরআনের অংশ না। আমি অবাক হয়ে গেছি, এর চটি একটা বই আছে, যে কোনো একজন লেখছে সূরা ফাতিহা কোরআনের অংশ না। কেন জানেন? ওই যে আমরা বলি কোরআন পড়া, ফাতিহা মানেও কোরআন, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও কোরআন, এটা পড়ার সময় চুপ থাকতে হবে। এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায়। এক ভাই কতটা খেয়ানত করে এক কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না। কেন জানেন? মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না, অতএব ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা, কারণ ফাতিহা তো কোরআন না, এটার সময় চুপ থাকা লাগবে না, এরকম বুঝাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সূরা ফাতিহা এটাও কোরআন। ওয়াইদা কুরি আল কোরআন, যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা। এখন দেখেন, কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা, দুইটা হুকুম আল্লাহর। বাস ফিকহে হানাফি কি বলে যে এখন কয়েক হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এখন ফিকহে হানাফি দুইটাকে সমন্বয় করে। আচ্ছা, কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে, হাদিসে আসছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফিকহে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ। বাস এখানে ফিকহে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে, ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে। এখন প্রশ্ন উঠবে ফিকহে হানাফির উপর, তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে? এটার ব্যাখ্যা ফিকহে হানাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ, এটা হলো ইমামের জন্য। ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই। আপনারা বলবেন পড়া দরকার নাই কেন? হাদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য। আরেক হাদিসে আসছে আল ইমামু যামিন, আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায়। তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে, নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, দরখাস্ত যদি পেশ করা হয়, আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব, সব মিছিল দিয়ে যাব না, কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো। বলে না কয়েকজন প্রতিনিধিরা সবাই যাব। এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম। আলহামদুলিল্লাহ সূরা এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা। এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন, অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন। হা হা হা, ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন। তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা, এটা কোরআনের নির্দেশ। তাহলে সূরা ফাতিহা কিভাবে, যে একা একই যখন কেউ পড়বে তার সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না।
আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে হবে, উনি না পড়লেও সালাত হবে না, ওয়াজিব তরক হয়ে যাবে। তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না, এটার দলিল আবার কোরআনে। আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো, ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা। আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না, আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য, ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব। আরেকটা কি, ইমাম জামিন, আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায়। এই জন্য এই বিষয়গুলা মাথায় রেখে কেরাত খালফাল ইমাম, তথা ইমামের পিছনে যে কেরাত পড়া, ফিকে হানাফি এটার সমন্বয় এইভাবে করে যে কেরাত পড়া হলেই চুপ থাকতে হবে। এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সূরা আরফের গালেবান 204 নম্বর আয়াত মনে হয়, যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে, এটার দলিল কি? আল্লাহ একাধিক মুফাসসির, 1-2 না, অসংখ্য মুফাসসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত। এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত। নামাজে যখন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকা, এটা মানতেই চায় না। ওই যে বললাম, এক ভাই আমার কাছে আসছে, আসার পর কয় জানি তো সূরা আরফের দলিলটা দিবেন আমারে, কয়। আমি আচ্ছা, তো সূরা আরফের দলিল দিলে সমস্যা কি? সূরা আরফ কি নামাজের ক্ষেত্রে? আমি কি ইন্না লিল্লাহ, কি বলেন? সূরা আরফ নামাজের ক্ষেত্রে না, এটা কি বলবো? তাফসিরে তবারির লেখকের নাম জানেন? না বললাম তবারি, কেন বললাম জানেন? তাফসিরে তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে এটা নেয়। তাফসিরে তবারিটা নেওয়ার অনেক কারণ আছে, আমি জানি কি কারণ। এটা আবার অনেকে নেয়, অনেকে মানে আমাদেরকে, অনেকে যারা সহ্য করে না তারা নেয়। আমি বললাম তাফসিরে তবারির লেখক যিনি, উনিও বলছে এই আয়াতটা ওয়াইদা কুরিয়াল কোরআন এটা নামাজের ক্ষেত্রে। হ্যাঁ, উনিও এই কথা বলছে। হ্যাঁ, উনি তো এই কথা বলছে। এখন উনি এই কথা বলছে, তখন আস্তে ধীরে কেমন জানি বলতে চায়, আরে উনি বললে হবে নাকি, নবীজিরা বলছে এটাই। এই হলো বিষয়গুলো আর কি। যাই হোক, আমি এই পর্যন্ত কিন্তু আমি কোনো শ্রেণীর নাম নিছি না, আমি নাম নেইনি, মানে বললাম যে বলে। এখন বলবেন যে কে বলে, তো যে বলে সে